সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হলেও কখনোই গ্রামে থাকা উচিত না, যেটা আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে এক আপুর একটা পোস্ট দেখেছিলাম। পোস্টটা ঠিক এমনই ছিল, আমার এত বেশি ভালো লেগেছিল। সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামের ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়েও শহরে থাকা অনেক ভালো। এখানে বেশিরভাগ মানুষ এতই যে টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকেও আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, অনার্সে পড়া মেয়ের বিয়ে হয় না কেন, আপনার বয়স ২৫ হয়ে গেল, আপনার চাকরি হচ্ছে না কেন, আপনার যে বয়সে ছোট ছোট ছেলেরা বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি কি করছেন। আর মহিলাদের কথা নাই বলি, তারা পরনিন্দা নিয়ে এতই ব্যস্ত যে আপনার পাতিলে কি রান্না হচ্ছে, আপনি কি করেন না করেন সবকিছু নিয়েই যেন তাদের চিন্তা। আপনার ফ্যামিলি সব জিনিস নিয়ে চিন্তিত নয়, অন্য মানুষ তার থেকে বেশি চিন্তিত। আরেকটা টক্সিক ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে ঝগড়া নেই। একই জমিও কেউ ছাড় দিবে না, মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা, এগুলো সবসময় চলতে থাকে। একজনের নামে প্যাচ লাগিয়ে দিয়ে আরেকজনকে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে গিয়ে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ের সম্বন্ধ আসলেও সেটাও ভেঙে দেওয়া। আর এসবের মধ্যে আরেকটা বিরক্তিকর পার্ট হচ্ছে চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই যেন গিবত দিয়ে। কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে সব ধরনের গবেষণা থাকবে এইখানে। আর তার মধ্যে অধিকাংশই হচ্ছে গুজব। তবে এইসবের মধ্যেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থেকেই যায়, যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এদের তেমন একটা আগ্রহ নেই। আর গ্রামে বেশি হয় প্রতিনিয়ত। আর শহরের মানুষ দেখবেন তারা নিজেরাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। পাশের বাসায় কি রান্না হলো সেটাও দেখার সময় নেই, বা পাশের ছেলে মেয়ে পড়ালেখা করলো কি করলো না, কার বিয়ে হলো কি হলো না, এসব দেখা নিয়ে তাদের না একদমই মাথা ব্যথা নেই। তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। আর যারা শহর থেকে ২-১ দিনের জন্য গ্রামে বেড়াতে আসে, তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, গ্রামে সেটা করলাম সেটা করলাম। তারা যদি পার্মানেন্টলি কখনো গ্রামে থাকে তাহলে তারা বুঝবে গ্রামের জীবন কতটাই হচ্ছে তিক্ততা। খুব তিক্ততা থেকে নিশ্চয়ই তিনি লিখেছিলেন। আর যারা আমরা গ্রামে থাকি প্রতিনিয়ত ভুক্তভোগী, আমি নিজেও কিন্তু গ্রামের মেয়ে, তেমন একটা কথা আমি কখনো বলি না, কিন্তু বললাম। আসলে ভালো খারাপ সবার মধ্যে আছে, সবাই যে খারাপ তা না, তাদের মধ্যে আমাদের শুভাকাঙ্ক্ষীও আছে, ভালো আছে। গ্রামে হচ্ছে যে আপনাকে প্রাকৃতিক হচ্ছে যে যে প্রাকৃতিক শান্তিটা সেটা দিতে পারবে, কিন্তু মানসিক শান্তিটা কখনোই দিতে পারবে না। সেজন্য আমিও বলি, গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চাইতে আসলে শহরে ভাড়া বাসায় থাকা অনেক ভালো। বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেল। আর আপনাদের ভাই আজকে আমার হাতের বেগুন ভর্তা খেতে চাইছিল, বলতেছিল তুমি তো শীত চলে আসছে, একদিনও বেগুন ভর্তা করো নাই, কি আর করব। তারপর হচ্ছে এখানে সব জোগাড় যন্ত্র করে নিলাম, আর তো যা যা দেখেছেন তা রান্না করলাম। আর হচ্ছে একটু বাজা মাছ ভুনা করেছিলাম, ডাল। অনেক কথাই বলে ফেললাম, জানি না কার কেমন লাগলো। তো কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।